হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে গত 17ই নভেম্বর থেকে শুরু হয়েছে অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসটি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস। তাই এই মাসগুলিতে আপনারা যদি এই কয়েকটি সংকেত পেতে পারেন, তা হতে পারে আপনাদের জন্য অত্যন্ত শুভ সংকেত। এবং এই সংকেতগুলি যদি আপনারা পেতে পারেন, তাহলে জানবেন আপনার আগামী 2025 সাল খুবই ভালো যেতে চলেছে এবং 2025 সালে আপনার উন্নতি হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। শুরু করছি আজকের ভিডিওটি। প্রতি বছর দামোদর পুরুষোত্তম অর্থাৎ কার্তিক মাসের পরবর্তী মাস হিসেবে আমরা অঘ্রাণকেই জেনে থাকি। এই অগ্রহায়ণ মাস হলো শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীবিষ্ণু আমাদের গীতায় ধর্মগ্রন্থে বলেছেন, অঘ্রাণ মাসে যে এই কয়েকটি সংকেত পান, তার জীবনে আর্থিক উন্নতি এবং সফলতা আসতে পারে। তাই অবশ্যই আপনারা জেনে নেবেন এই কয়েকটি সংকেত যেগুলি আপনার সঙ্গে হতে পারে এই অগ্রহায়ণ মাস চলাকালীন। তাই অবশ্যই সতর্ক থাকুন এবং সংকেতগুলি আপনারা লক্ষ্য করতে থাকুন। কার্তিক মাসের পরবর্তী মাস এই অগ্রহায়ণ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ এবং পবিত্র বলে মনে করা হয়। এই মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই মাসটিকে দানের মাস হিসাবে বলা হয়ে থাকে। যে ভক্ত এই দামোদর মাসের পরবর্তী মাস অগ্রহায়ণ মাসে দান করে গরিব দুঃখীদের, তাদেরও জীবনে উন্নতি আসতে চলেছে। তাই অবশ্যই পারলে আপনারা এই অগ্রহায়ণ মাস চলাকালীন দান করুন দুঃখী এবং গরিব যারা রয়েছেন তাদেরকে। তা অবশ্যই আপনারা একদম সঠিক ব্যক্তিকেই দান করবেন। অপাত্রে দান করাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই আপনারা সুপাত্রে সব সময় দান কর্ম সারবেন। কার্তিক মাসের পরবর্তী মাস অগ্রহায়ণ মাসে যেহেতু শীত বা ঠান্ডা পড়ে যায়, সেহেতু এই মাসে দান হিসেবে কম্বল কিংবা শীতবস্ত্র দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই অবশ্যই আপনারা গরিব দুঃখীদের এই অগ্রহায়ণ মাস চলাকালীন অবশ্যই শীত বস্ত্র কিংবা কাঁথা কম্বল যা শীত বস্ত্র রয়েছে তা অবশ্যই প্রদান করুন। এতে আপনারা শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। এই অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার আপনারা যদি মা লক্ষ্মীকে সন্ধ্যাবেলা একটি প্রদীপ নিবেদন করতে পারেন, তাও অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনের জন্য। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব আজকের মূল পর্বটির বিষয়, অর্থাৎ জেনে নেব কার্তিক বা দামোদর মাসের পরবর্তী মাস অগ্রহায়ণ মাসে কি কি সংকেত আপনারা পেতে পারেন এবং এগুলি কি আমাদের ফল প্রদান করতে পারে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে যে সংকেতটির কথা বলবো বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা দেয়ালে হঠাৎ করে কোনো টিকটিকিকে দেখতে পান, তা অত্যন্ত শুভ। বিশেষ করে আপনারা যদি বিজোড় সংখ্যায় টিকটিকি লক্ষ্য করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনের জন্য। তৃতীয় সংকেতটি হলো আপনার বাড়িতে হঠাৎ করে কালো পিঁমড়ের আগমন। বন্ধুরা, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কালো পিঁমড়েদের আপনারা যদি ঘরের বাইরের দরজায় দেখতে পান, তা অত্যন্ত শুভ সংকেত। আপনারা যদি বৃহস্পতিবার এই পিঁমড়েদের দেখতে পান, তা অত্যন্ত শুভ। তাই অবশ্যই বৃহস্পতিবার কালো পিঁমড়েদের চিনি কিংবা গুড় খাওয়ান। এতে আপনারা শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের আগামী জীবন অত্যন্ত ভালো হবে। তৃতীয় যে সংকেতটির কথা বলবো সেটি হলো, আপনি কোনো কাজে বেরোনোর আগে যদি কাউকে ঝাড় দিতে দেখেন কিংবা কোনো গোমাতা তার শিশুকে দুগ্ধ পান করাচ্ছেন, এমন দৃশ্য দেখেন, তা অত্যন্ত শুভ হয়। আপনারা যদি এমন দৃশ্য দেখেন, তাহলে অবশ্যই গোমাতাকে সেবা করবেন এবং আপনারা অবশ্যই শ্রী বিষ্ণুর আরাধনা করবেন। এতে আপনার আগামী জীবন অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী হতে পারে। বন্ধুরা, চতুর্থ যে সংকেতটির কথা বলবো সেটি হলো ঘরে হঠাৎ সাদা অর্থাৎ লক্ষ্মী পেঁচার আগমন। আপনারা যদি এই অগ্রহায়ণ মাসে হঠাৎ কোনোদিন বাড়িতে লক্ষ্মী পেঁচার আগমন ঘটে দেখেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনের জন্য। তবে আপনারা যদি হঠাৎ কোনো কালো পেঁচাকে আসতে দেখেন, তা কিন্তু আপনার জীবনের মধ্যে অশুভ সংকেত বহন করতে পারে। তাই অবশ্যই এই দিকে বিশেষ সতর্ক থাকবেন। এছাড়াও আপনারা যদি এই অগ্রহায়ণ মাসে বাড়িতে হঠাৎ করে কালো ইঁদুর দেখতে পান, এটা কিন্তু অত্যন্ত অশুভ সংকেত। এছাড়াও আপনারা যদি সন্ধ্যাবেলা প্রদীপ নিভে যেতে দেখেন কিংবা স্বপ্নে প্রদীপ নিভে যেতে দেখেন, এটাও কিন্তু অত্যন্ত অশুভ সংকেত। এছাড়াও স্বপ্নে আপনারা যদি কালো কোনো জিনিস কিংবা
ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি দর্শন করেন, তা কিন্তু আপনার জীবনের জন্য অর্থাৎ আগামী 2025 সালের জীবনের জন্য অত্যন্ত অশুভকর হতে পারে। আপনারা যদি কোনো অশুভ সংকেত পান, এর বিষয়ে একটি প্রতিকার রয়েছে। অবশ্যই আপনারা পবিত্র কোনো নদীতে স্নান করতে পারেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন। আপনাদের নিকটতম কোনো নদীতে স্নান করবেন, যেমন গঙ্গা, যমুনা, আত্তই, ভারতী, শ্বেতগঙ্গা এবং মন্দাকিনী নদীতে আপনারা যদি এই অগ্রহায়ণ মাসে স্নান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনের জন্য। তাই অবশ্যই আজকের ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবেন বলে আশা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।